আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবার জন্য রইল অসংখ্য ভালোবাসা। আর আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। ঠিক আছে, তাহলে দেখুন আজকে আমি একটি ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করব। এখানে ৩টা ডিমের সাদা অংশ আছে আর ডিমের কুসুম। এখানে হলো ভ্যানিলা ফ্লেভার আর হলো এখানে কর্নফ্লাওয়ার। আমি যেভাবে প্রসেস করে রাখি, ভালোভাবে ডিব্বাতে ভরে রাখি যাতে কোনো বাহিরের বাতাস না যেতে পারে, আমার কর্নফ্লাওয়ার ভালো থাকে। এখানে আমি হাফ কাপ ময়দা নিয়ে নিচ্ছি আর নিয়ে নিব 1/4 কাপ তেল আছে আমার এক এক পাউন্ড কেকের জন্য। এখানে নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ আর ভ্যানিলা ফ্লেভার নিয়ে নিব হাফ টেবিল চামচের থেকেও অর্ধেকটা। এটা কম দিলেই হয়ে যায় কারণ এটার মধ্যে ফ্লেভার স্ট্রং খুব বেশি, তাই একটু কম নিলেই হয়। আর নিয়ে নিব বেকিং পাউডার নিব হাফ টেবিল চামচ। এটাও আমি ভরে ভরে দিব না, হাফ কাপের জন্য হাফ টেবিল চামচই যথেষ্ট। যারা আমার মতো করে কেক বানাতে চান একটু নিয়ে নিচ্ছি লবণ। যারা আমার মতো করে কেক বানাতে চান তারা একদম নো ফেল এইভাবে যদি হুবহু করে আমার রেসিপি দেখে কেক বানাতে চান তাহলে পারফেক্ট হবে আপনার কেক বানানো। আমি কিন্তু কেটে দেইনি, ঠিক আমার সেম রেসিপিটাই আপনাদেরকে দিয়ে দিলাম। আমার মতো করে কেক বানিয়ে নিন আর বাচ্চাদেরকে খাওয়ান। আমি কিন্তু অনেক অনেক কেক সেল করি। ইনশাল্লাহ আমার কেকের রিভিউ খুব ভালো হয়, খুব ভালো হয়। আপনারাও এইভাবে করে দেখেন। আমি হাফ কাপ চিনি নিয়েছি আর 1/4 কাপ তেল নিয়েছি। আমি কিন্তু ভরে নেইনি, কম নিয়েছি। ১ ভাগ কম, ২ ভাগ ৩ ভাগের ২ ভাগ নিয়েছি, ১ ভাগ কম নিয়েছি। সেম এভাবেই আপনারা করে দেখবেন। আর বিটারের ৩ নাম্বার ওয়ার্ডে দিয়ে আমি বিট করে নিব। ফুল স্পিরিটে দিলে আপনার ফোম বসে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি এই যে একটু সাদা অংশটাকে বিট করে এখন দিব, ফোম হয়ে আসলে এখন দিব চিনি। চিনিটাকেও আমি ৩ ভাগে দিয়ে থাকি। একবারে সাদা অংশের সাথে যদি ঢেলে দেওয়া হয় তাহলে কিন্তু ওই চিনি থেকে পানি উঠে আপনার ফোম করা পারফেক্ট হবে না। আমি ৩ ভাগই দিয়ে থাকি সবসময়। আপনারাও এভাবে দিবেন। আমার রেসিপি এক অংশ কেটে বা বাদ দিয়ে দিবেন না। আমি যেভাবে করেছি ঠিক এইভাবে করবেন। যদি কেউ করে থাকেন আমার নতুন আপুরা তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমার রেসিপিতে দিয়ে কেক কেমন হলো। ঠিক আছে? আর যাদের কাছে আমার এই ভিডিও ভালো লাগবে তারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ লাইক দিয়ে শুরু করুন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান। ঠিক আছে? আমি কিন্তু বিট করা শুরু করে দিয়েছি। বিট করা হলে আমার সাদা অংশটা সম্পূর্ণ বিট করা হয়ে গিয়েছে। দেখেছেন তো আমি কতক্ষণ সময় নিয়ে করেছি? যখন আমি ডিম দিব তখন কিন্তু আর বেশিক্ষণ বিট করব না। এই তো ৩০-৪০ সেকেন্ডের মতো বিট করলেই হয়ে যাবে। আর এরপরে যখন আমি তেল দিব, তেল দিয়েও ঠিক ১৫ সেকেন্ড, ২০ সেকেন্ড এমনই বিট করব। এরপরে বিটারটাকে বন্ধ করে দিব। হয়ে গিয়েছে আমার ফর্ম তৈরি করা। এই তো দিয়ে দিচ্ছি তেল
তেল দিয়েও সেম আমি 15-20 সেকেন্ড বিট করব। এতে করে কি, যদি বেশিক্ষণ সময় নেওয়া হয় তাহলে আপনার ভয় থাকবে আপনার ডিমের ফোম বসে যেতে পারে। তাই আমি আর বিট করব না, হয়ে গিয়েছে আমার ডিমের ফোম রেডি। এখন শুকনো উপকরণ মিক্স করার পালা। শুকনো উপকরণ মিক্স করে আমি কিন্তু মোল্ড তৈরি করে রেখেছি। দেখুন আমার ফোমটা কিন্তু পারফেক্ট হয়েছে। সেম এমনটাই হতে হবে আপনার ডিমের ফোম। এখন আমি আলতো হাতে মিক্স করে নিব আমার শুকনো উপকরণ। আমার নতুন আপুদের জন্য আমি এই রেসিপিটা দিয়ে দিলাম, কেননা রাতে আমার এই কেকটার অর্ডার আসে। আমি বলেছি আমার নতুন আপুদেরকে আজ কেকের স্পঞ্জ কেকের রেসিপিটা দিব। আবার আরেকটি ভিডিওতে ক্রিম বানানো দেখিয়ে দিব। ঠিক আছে, তাহলে দেখুন, যদি কেকের বেস তৈরি করতে পারেন তাহলে কিন্তু ক্রিম তৈরি করা আরো বেশি সহজ। কেকের বেসটাই কিন্তু মূল অংশ। আপনি যদি বেস তৈরি করতে ফেলেন তাহলে আপনি ভাববেন কেকও আপনার হয়ে যাবে ইনশাল্লাহ। আমি কিন্তু একবার চেষ্টাতে পারিনি, কয়েকবার অনেক কেক নষ্ট করেছি। এরপরে আমার হয়েছে স্পঞ্জ কেক। এখন যেটাই বলেন ওটাই আমার হাতে হয়ে যায় ইনশাল্লাহ। আপনারও হয়ে যাবে। আমার রেসিপিটা হুবহু সেম ভাবে ফলো করবেন। ঠিক আছে, দেখুন আমার কিন্তু মিক্স করা হয়ে গিয়েছে। আমি এখন মোল্ডে ঢেলে নিব। আমি 10 ইঞ্চির একটা মোল্ড নিয়েছি, ফয়েল পেপার কেটে লাগিয়ে দিয়েছি। ওখানে কিন্তু আমি আর কোনো তেল মাখাই নিইনি, শুধু ফয়েল পেপারটাই বিছিয়ে দিয়েছি। দেখুন আমি ঢেলে নিচ্ছি। যখন আপনার ফোম হয়ে যাবে আপনি ভাববেন যে আপনার কেক হয়ে যাবে। আর কেকের বেজ যখন হয়ে যাবে আপনি ভাববেন আমার কেক ডেকোরেশনও খুব সুন্দর হবে। ডেকোরেশন তো নিজের মনের মাধুরী দিয়ে করবেন। এটা তো মাধুরী থেকে আসবে, মন থেকে আসবে। এটা দেখে দেখে নয়। এটা কয়েকটা কেক যখন আপনি করবেন তখন দেখবেন আপনার অনেক সুন্দরভাবে মন থেকে ডিজাইন চলে আসছে। পাইপিনে শুধু ডিমের ইসের ক্রিমটা লাগাবেন, দেখতে পারবেন আপনার ডিজাইনও চলে আসছে। ঠিক আছে, দেখুন আমি এখন ওভেনে দিয়ে আসবো প্রায় 40 মিনিটের জন্য। আমার 180 ডিগ্রি সেলসিয়াসে দিয়ে 40 মিনিটের জন্য আমি বেক করে নিব। 40 মিনিট পরে আবার ফিরবো, আমার বেসটা কেমন হয়েছে আপনাদেরকে দেখাবো। আর এইভাবে ট্যাপ ট্যাপ ঢ্যাপ ট্যাপ করে নিলে কেকটা, যদি আপনার বাবলস থাকে ভিতরে তাহলে বেরিয়ে আসবে। বাবলস হলো ওই যে ভিতরে যে ফোঁটা ফোঁটা হয় না, ছিদ্র ছিদ্র হয় না, ওটা বেশি হবে না। ওটা তো হবেই, তবে বেশি হবে না। খুব সুন্দর হবে আপনার কেক। এই তো আমার হয়ে গিয়েছে, ঠান্ডা করে নিয়েছি। আমি এখনই কেকটাকে স্লাইস করে নিব। আমি 2টি স্লাইসেই কেকটাকে তৈরি করে নিব, কারণ 1 পাউন্ডের কেক অত হাইট হবে না, নিচু হবে, ফ্ল্যাট হবে, সে কারণে। দেখেছেন কতটা সফট হয়েছে? আমার কেক কিন্তু রেডি। আমি খুব সকাল সকাল এই কেকটাকে বানিয়ে নিয়েছি, সারাদিন ফ্রিজে রেস্টে থাকবে, বিকেলে ডেলিভারি দিয়ে দিব। এটা একটা বাচ্চার কেক।
ও আবার ভ্যানিলা কেকের মধ্যে চকলেট চেয়েছে, তাই চকলেট টপার বানিয়ে দিলাম। এই তো আমার ডেকোরেশন হয়ে যাচ্ছে। আমি নিজের হাতেই এই টপার তৈরি করেছি। ডার্ক চকলেট দিয়ে ২টি টপার দিলাম, আর দিয়ে দিব মুনচিনি আছে ঘরে, ওখান থেকেও ২ পিস দিব, আর দিয়েছি চেরি। এই চেরিটা কিন্তু খাওয়া যাবে না, শোপিস হিসেবে সাজিয়ে দিলাম চেরি। এখন মুনচিনি দিয়ে দিচ্ছি, আরেকটিও দিয়ে দিলাম। এখন দেখতে কেমন হলো? অবশ্যই লোভনীয় হয়েছে। বাচ্চারা তো চকলেটই পছন্দ করে। যদি হয় কেক, তবেই না লাগবে চকলেট। আমার কেক রেডি। আমি এখন কেকটাকে ফ্রিজে রেখে দিব। আর ওইদিকে কিন্তু আমার সকালের খাবার তৈরি করতে হবে। সকালের জন্য আমি আজকে গরম ভাত আর আলু ভর্তা তৈরি করব। সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিব। আমার আলু ভর্তাটা খুবই ইয়াম্মি হয়েছে। এই তো আলু ভর্তার মধ্যে কিন্তু আমি আজ আজ ঘি দিয়েছি, আর মরিচ, পেঁয়াজ, এই ধনিয়া পাতা দিয়ে আমি সরিষার তেলের কিন্তু ভর্তাও করে নিয়েছি। আমার আলু ১ পিস আমি খেয়ে নিয়েছি, ৩ টা আলু সেদ্ধ দিয়েছিলাম। এখন ভালোভাবে মরিচগুলোকে ফাঁকি করে নিব। লবণ তো দিয়ে দিয়েছি। খুব সুন্দরভাবে মিহি করে ফাঁকি করব। এরপরে পেঁয়াজ ইচ্ছামতো করে ডলে নিব। ঝাল তো হবেই। আর এই শীতে যদি এই ভর্তাটা খাওয়া মিস করা হয়, তাহলে কিন্তু শীত সম্পূর্ণ হবে না। খুব সুন্দর করে মথে নেব এই পেঁয়াজটাকে আমি। অনেক আপুরাই করেন এই ভর্তাটা। আর আমি সবসময় আলু ভর্তা বানালে এই ভর্তাটা এক্সট্রা সাইড করে রেখে দেই। ওটা অন্য কেউ থাকলেও তাদেরকে কম দেই, ওটা আমার ভাগেই বেশি পড়ে। এই মরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা ভর্তা। তাও আবার জড়ানো সরিষার তেল দিয়ে। খুবই ইয়াম্মি হয় এই ভর্তাটা। আর আমি আলু ভর্তার জন্য পেঁয়াজ বেরেস্তা দিব এক্সট্রা করে। আমার মেয়ে, আমার ছেলে সবসময় ওরা পেঁয়াজ ভাজা দিয়ে আলু ভর্তা খায়। এখন ওরা আমার পাশে নেই, আমার সুযোগ হয়েছে কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা খাওয়া। তারপরেও আমি আমার বেরেস্তা করা আছে, সেটা থেকে একটু আবার দিয়ে দিব। দেখতে পেয়েছেন কতটা সুন্দর হয়েছে? আমার যে আপুরা এই ভর্তাটা করেন, আমাকে জানাবেন কমেন্টে কে, কে করেন। ঠিক আছে? এই ভর্তা হলে কিন্তু মাছ মাংসকেও হার মানায়। এই ভর্তা দিয়ে ১ প্লেট ভাত খেয়ে নেওয়া যায়। আমি এখন দিয়ে দিব ৪-৫ টেবিল চামচ সরিষার তেল। জড়ো করে সরিষার তেল দিয়ে দিলাম। আর আলু ভর্তার মধ্যে এক্সট্রা করে আবার ১ টেবিল চামচ ঘি দিয়ে দিব। ওতে করে খুবই কম্বিনেশনে একটা ঘ্রাণ চলে আসে সরিষার তেল আর ঘিয়ের, খুবই ভালো লাগে। এভাবে করেও খেয়ে দেখবেন। ঠিক আছে, দেখুন। আমার কাছে তো এই ভর্তাটা দারুণ লাগে। আমি শুটকি ভর্তার চেয়েও এটাকে বেশি পছন্দ করি। এটা গরম শীত যখনই বলেন, খেতে কিন্তু খুবই ইয়াম্মি হয়। এই তো আমি আলুটাকে এখন মথে নিব। আমার আলু ভর্তা হয়ে গেলে আমি গরম, গরম ভাতের সঙ্গে খেয়ে নিব। আলহামদুলিল্লাহ, আমার আলু ভর্তা খুবই টেস্টি হয়েছিল। আমি খেয়েছি, পরে ভয়েস দিলাম। আপুরা এভাবে করে খেয়ে দেখবা, আমার নতুন আপুরা যারা এখনো রান্না করতে পারো না, তারা রান্নাটাকে অনেক বোঝা মনে করো, তোমরা সহজে এভাবে করে খেয়ে দেখবা। তোমাদের প্রশংসা খুবই, খুবই হবে। যে খাবে সে বলবে তুমি একটা খুব দারুণ ভর্তা করেছ। আপু তোমরা এভাবে করে খেয়ে দেখো, আর আমার ভিডিও সব সময় ফলো করো। ভালো কিছু ইনশাল্লাহ পাবে। আমি যেটাই তোমাদেরকে দিব সেটা দিয়েই তোমরা প্রশংসার পাত্রী হয়ে যাবে।
আমার রান্না আমি খুব ট্রাই করে দিয়ে থাকি যে ওটা ভালো হয়েছে কিনা। ঠিক আছে আপুরা? এই তো আমি ঘিয়ের স্বাদটা দেখো একটু ঘি দিয়ে ঘি আর সরিষার তেল এখন আর দিব না। ওই ধনিয়া পাতার মধ্যে যতটুকু পেয়েছে ওটাই এখন ঘি দিয়ে হাতে মাখিয়ে নিলাম। আর আমার আলু আমি একদম মিহি করব না। আমার আলুটা একটু আস্ত থাকবে। এটা আমার মেয়ের কাছ থেকে শেখা। ও কখনো আমাকে আলু একদম মিহি করতে দিত না। বলত, "মা ওইভাবে মিহি করলে আমার কাছে ভালো লাগে না।" ঠিকই আমি খেয়ে দেখেছি। এইভাবে একটু আস্ত রাখলে খুবই ভালো লাগে আর দেখতেও দারুণ লাগে। আজকে ভিডিওটা শেষ করে দিব এখানে। ঠিক আছে তাহলে? আমার মতো করে এভাবে করে খেয়ে দেখবেন। অনেক ঝাল হয়নি। ধনিয়া পাতার মধ্যে একটু বেশি ঝাল হয়েছে। আর আলু ভর্তাটা খুবই নরম সফট একটা ঝাল হয়েছে। আমি উপরে একটু মরিচ ফাঁকি আর হলো পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিয়েছি। দেখতে দারুণ লাগছে তো? খুবই ইয়াম্মি এই ভর্তা। আমার মতো করে এভাবে খেয়ে দেখবেন। ঠিক আছে তাহলে আজকের মতো ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ।